এক ছেলে বড় লোকের এক মেয়েকে বুলিয়ে বালিয়ে প্রেমের ফাঁদে ফেলেছে প্রায় 4 মাস হলো। মেয়েটা খুব ইনোসেন্ট। ছোটবেলায় সে সিনেমায় দেখেছিল চৌধুরী সাহেবের মেয়ের সাথে প্রেম করলে এক পর্যায়ে চৌধুরী সাহেব মেয়ের প্রেমিকের সামনে এক ব্রিফকেস টাকা দিয়ে বলে, বল কোনটা চাস, আমার মেয়ে নাকি টাকা। সেও বিশ্বাস করে। একদিন তার প্রেমিকার বাবা জাফর উল্লাহ চৌধুরী তাকে এই ধরনের একটা অফার করবে, আর সাথে সাথে সে বলবে, স্যার টেহা চাই টেহা চাই। কিন্তু গত 4 মাস হলো ওই মেয়ের সাথে প্রেম করেছে, অথচ জাফর উল্লাহ চৌধুরী খবরই পেল না। আফসোস, বড়ই আফসোস। তো একদিন বিকেল 5টায় প্রেমিকাকে পার্কে আসতে বলে ছেলেটা আগে থেকেই পার্কে এসে বসেছিল। অপেক্ষা করতে করতে প্রেমিকা চলে আসলো। এসেই তার প্রেমিকা বলল, সরি একটু দেরি হয়ে গেল। তখন সে বলল, ইটস ওকে জানু। তখন তার প্রেমিকা বলল, আজ আমার আগেই এসে বসে আছো, ঘটনা কি? তখন সে বলল, ঘটনা কিছুই না। আর সে বলল, আচ্ছা এই যে আমি আর তুমি গত 4 মাস হলো প্রেম করি, এটা কি তোমার বাবা জানেন না? তখন সে বলল, না, আব্বু জানলে তো সর্বনাশ হয়ে যাবে, না জানাই ভালো। তখন ছেলেটা বলল, তার জানাটা খুবই জরুরি। তখন তার প্রেমিকা বলল, মানে? তখন সে বলল, না মানে কিছু না, চলো আজ উঠি, ভালো লাগছে না। তারপর সে তার প্রেমিকাকে রিক্সায় উঠিয়ে দিল, মেয়েটাও চলে গেল। ছেলেটা সরাসরি জাফর উল্লাহ চৌধুরীর অফিসের নিচে গেল এবং অফিসের গেটের দারোয়ানকে গিয়ে বলল, তোমাদের বসের ফোন নাম্বারটা দাও। তখন দারোয়ান বলল, বসের ফোন নাম্বার দেওয়া যাইব না। তখন সে বলল, এই 2 টাকার দারোয়ান, তুমি জানো আমি কে? তখন দারোয়ান বলল, না জানি না, আপনি কেডা ভাই? তখন সে বলল, আমি বিয়ানী বাজারের ডন। ডনের কথা শুনে দারোয়ান কাঁপতে কাঁপতে জাফর উল্লাহ চৌধুরীর ফোন নম্বরটা দিয়ে দিল। ছেলেটা আজকাল নিজেকে ডন দাবি করে অনেক মানুষকেই ভয় দেখাচ্ছে। দারোয়ানের কাছ থেকে নাম্বার নিয়ে এসে রাতে বাসায় এসে জাফর উল্লাহ চৌধুরীর নাম্বারে দিল একটা কল, কিন্তু রিসিভ করলো না। দ্বিতীয়বার আবার কল দিল। তখন জাফর উল্লাহ বললেন, হ্যালো কে? তখন ছেলেটা বলল, আমি কে সেটা জেনে লাভ নেই, আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করেছি। তখন জাফর উল্লাহ চৌধুরী বললেন, কি ইনফরমেশন? তখন ছেলেটা বলল, আপনার মেয়ে যে 2 টাকার এক বস্তির ছেলের সাথে লুটুপুটু করে, সেই খবর কি রাখেন? তখন জাফর উল্লাহ বললেন, কি এত বড় কথা? তারপর ছেলেটার সাথে সাথে লাইনটা কেটে দিল। এইবার কাজ না করে যাবে কোথায়? পরের দিন সকালে ঘুম না ভাঙতেই তার প্রেমিকা প্রেমিককে ফোন করে জানালো, তার আব্বু নাকি তাকে তার বাসায় ডেকেছে। সে তো মনে মনে খুব খুশি। রেডি হয়ে সোজা প্রেমিকার বাসায় চলে গেল। সোফার উপরে বসে আছে, আরেক পাশে জাফর উল্লাহ চৌধুরী বসে আছে। তাদের থেকে একটু দূরেই তার প্রেমিকা দাঁড়িয়ে আছে। জাফর উল্লাহ চৌধুরী তখন তার মেয়েকে বলল, যা তোমা একটু চা করে নিয়ে আয়, অনেকদিন তোর হাতের চা খাই না। ছেলেটা বুঝতে পারছে মেয়েকে পাঠিয়ে দেওয়ার কারণ হলো জাফর উল্লাহ চৌধুরী এখন তাকে অফার করবে, টাকার অফার। তখন জাফর উল্লাহ চৌধুরী বলে উঠলো, এই ছেলে তোর বাসা কোথায়? তখন ছেলেটি বলল, জি মীরাবাজার বস্তিতে। আসলে ছেলেটি তখন মিথ্যা কথা বলছিল। তখন চৌধুরী সাহেব বললেন, তোমার বাবা কি করে? তখন সে বলল, আগে রিক্সা চালাইতো, এখন গাঁজা খায়। এটাও আবার মিথ্যা কথা। তখন তিনি বললেন, তোর মতো ছোট লোকের সাহস কি করে হলো আমার মেয়ের সাথে প্রেম করার? তখন তার সিনেমার ডায়লগ গুলা মনে পড়ে গেল। আর তখন সে বলল, চৌধুরী সাহেব